ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে আমরা একটা লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা গুগলে যাই। হ্যাঁ, গুগলে যাওয়ার পরে একটা আমরা লগ ইন ফর্ম দেখি। এর ভেতর থেকে দেখেন কোনটা পছন্দ হয়। একটা সিম্পল ডিজাইন এটা নিয়ে নিই, খুব বেশি ফ্যান্সি আমরা করব না। খুব বেশি করতে গেলে আবার একটু সমস্যা হতে পারে, কারণ আমরা সব টপিকস গুলা কভার করিনি। কোনটা করা যায় দেখেন, পছন্দ হয় কোনটা। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে ভাই। হ্যাঁ ভাইয়া যাচ্ছে। হ্যাঁ দেখো, শামস মাহমুদ একটা পছন্দ করো, কোনটা করা যায়? ফার্স্ট এডটাই করা যাক। এইটা? হ্যাঁ হ্যাঁ এটাই। আমার কম্পিউটার স্ক্রিন এরকম ব্লিঙ্ক হচ্ছে কেন? আচ্ছা, এটা না। ওকে, তাহলে এই ফর্মটাই আমরা করি, ওপেন করে। ঠিক আছে, তাহলে এই ফর্মটা আমরা সেভ করে নিই। ওকে, এটা যদি আমরা ওপেন করি, আমাদের ফটোস। ওকে, এই হলো মোটামুটি আমাদের ফর্মটা। আমরা ব্যাকগ্রাউন্ডটা আপাতত ইগনোর করে যাই, হ্যাঁ আমরা উপরেরটা শুধু ডিজাইন করব, ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটা কালার দিয়ে দেব, তাহলে হবে। আর তাহলে শুরু করি। এখানে আমাদের কি কি আছে দেখেন। এখানে আমরা আইকন ইউজ করা হয়েছে, এখানে ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস এর আইকনটা ইউজ করেছে এরকম। আর এখানে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা আসলে দেওয়া আমরা এখনো দেখিনি, সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি। ওকে। তাহলে এখানে আমি আর একটা ক্লাস নেই, ক্লাস 005। ওকে, তাহলে এটা
আপনারা সাবলাইম ওপেন করতে পারেন, আমি ভিএস কোডে ওপেন করলাম। হ্যাঁ, ভিএস কোডে আমি একটু বেশি অভ্যস্ত, তো সাবলাইমটা একটু অন্যরকম লাগে আমার কাছে। আপনারা চাইলে ভিএস কোড ইনস্টল করে নিতে পারেন, এটা খুব বেশি কঠিন কাজ না। ওকে, তাহলে এর ভিতরে আমি একটা ফাইল নিলাম। index.html, এর পরে সেটা হচ্ছে style.css। এই মূলত দুইটা। আমরা এখানে কি করতে পারি, HTML5 লিখে যদি চাপ দেই, না, এটা কেন আসছে? HTML5, ওকে। তাহলে আমাদের জন্য একটা দিয়ে দিল। আমরা যেটা করব, আমরা আজকে একটা লগ ইন ফর্ম, সে কারণে আমাদের টাইটেলটা দিয়ে দেব লগ ইন ফর্ম। ঠিক আছে, তো দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সিএসএস ফাইলটাকে এখানে লিংক করে দেব। লিংক সিএসএস, আমাদের নামটাও চলে আসছে style.css। ঠিক আছে, ওকে, রিলেশনশিপ স্টাইল এবং href style.css। তো এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ফন্টটা একটু অন্যরকম আছে। তো ফন্টটা যেটা আছে সেটা দেখে মেবি রোবটও মনে হচ্ছে। তো আমরা যে করব, আমরা গুগল ফন্টে যাব। গুগল ফন্টে যাওয়ার পরে এই যে প্রথমে মেবি রোবটও আছে, আমরা রোবটটা দেখি এটার সাথে মিলে কিনা। আচ্ছা, মোটামুটি যাই হোক ওরকমটাই আছে। তো আমরা রোবটো ফন্টটাই নেব। আমরা কোনটা নেব, আমরা খুব বেশি নেব না, আমাদের রেগুলার আর বোল্ডটা হলেই হবে। তো এখানে আছে রেগুলার, এটা সিলেক্ট করলাম, এবং এখানে আছে হচ্ছে বোল্ড, তাহলে বোল্ডটা সিলেক্ট করলাম। তাহলে এবার ইম্পোর্টের আমাদের একটা লিংক দিয়ে দিয়েছে, আমরা এই লিংকটা কপি করে নেব। ঠিক আছে, আপনারাও করবেন আজকে আমার সাথে সাথে। এরপরে এটা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিএসএস এর একেবারে উপরে দিয়ে দিলাম, তাহলে ফন্টটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের আইকন গুলা আছে। তো আমাদের ফন্ট অসাম প্রয়োজন হবে। তো ফন্ট অসামটাও আমরা লিংক করতে গেলে আমরা গতকালকে যেভাবে লিংক করেছিলাম, গত দিনে, সেভাবে আমরা যাব CDN.js। CDN.js এ যাব। এখানে যাওয়ার পরে এখানে আমরা ফন্ট অসাম লিখে সার্চ করব। ফন্ট অসাম, এটাতে যদি সার্চ করি তাহলে এখানে যে all.min.css যেটা আছে সেটা আমরা কপি করে নেব। ট্যাগটা কপি, লিংক ট্যাগ। এটা করার পরে আমরা HTML ফাইলে যাব। যাবার পরে আমাদের যে স্টাইল আছে তার আগে পরে যে কোনো এক জায়গায় দিয়ে দিলে হবে। আমরা পেস্ট করে দেব যেভাবে আছে ঠিক সেইভাবে। এবার সেভ করি। তাহলে মোটামুটি আমাদের সেটআপ কমপ্লিট। আমরা রোবটো ফন্টটাও পেয়ে গেলাম। আর ভাইয়া ফন্ট অসমের লিংকটা কোথায় কপি করলেন, পেস্ট করলেন? এটা হচ্ছে HTML এ। ও ভাইরা কই থেকে আনলেন আমি দেখতে পারি, একটু আরেকবার করুন। আচ্ছা, এটা গতদিনকেও দেখিয়ে দিয়েছিলাম। CDN.js এ যাবেন, cdnjs.com। এখানে যাওয়ার পর এখানে যে সার্চ বক্স আছে দেখা হুম, যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ফন্ট অসাম, হ্যাঁ এই যে চলে আসছে, এখানে ক্লিক করেন। তাহলে প্রথমে যে এটা আছে, এটা এই যে কপি ট্যাগ, লিংক ট্যাগ, আচ্ছা আচ্ছা। ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এবং আমাদের যে স্টাইলটা দিয়েছিলাম
তার আগে পরে যে কোনো এক জায়গায় হেড ট্যাগের ভিতরে ওই লিঙ্ক ট্যাগটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, আমাদের সবাই কি আছেন ক্লাসে? এরা তো কোনো রেসপন্স করেন, আমি তো বুঝতেছি না। হাবিব লিমন ভাই, তারপর হচ্ছে আতিক শাহরিয়ার। জি ভাই, আসি ভাই। ওকে। আসলে মানে সামনে থেকে দেখা যায় না, তো একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আছেন আমার সাথে। আছি ওকে। ভাই। তাহলে তো হলো মোটামুটি সেটআপ সবার কমপ্লিট, তাই না? এখন হ্যাঁ হুম দেখেন ভাইয়া। ভাই সিএসএস এর সেটআপটা আরেকবার একটু দেখাই দিবেন, মানে কোডে যায়। সিএসএস জাস্ট ওই যে আমরা যে রোবোটো ফন্টের জন্য যে লিংকটা নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিয়েছি। যে কোনো একটা লিংক নিলেই হবে? না না না, যে কোনো একটা লিংক কেন? ওখানে যেটা ওরা দিবে সেটাই তো নিতে হবে। গুগল ফন্ট। আচ্ছা, আমারটা রোবটও চলে আসছে। যে এখানে গিয়েছিলাম, এখানে যাওয়ার পরে কি কাজ করা হয়েছিল, এই যে এখান থেকে আমি রেগুলারটা সিলেক্ট করেছিলাম এবং তার নিচের দিকে যাই, আমার দুইটা লাগবে, সবগুলা লাগবে না। রেগুলারটা আর আমি বোল্ডটা সিলেক্ট করেছিলাম। করার পরে যেই লিংকটা জেনারেট হয়েছিল ইম্পোর্টের, এই যে এখানে, এইটা আমি কপি করেছিলাম। ঠিক আছে? জি ভাই, দুই লিংকই কি পেস্ট করেছিলেন কোডে যায়? না না না, একটাই। আপনি এখানে সিলেক্ট করবেন, ওই দুইটা সিলেক্ট করার জন্য যেটা লিংক প্রয়োজন সেটাই ওরা ইয়ে করে দেবে। ও দেখেন জি, এখানে হচ্ছে মিডিয়াম আছে, এখন যদি আমি মিডিয়াম ইটালিকটা ইনক্লুড করি তাহলে এখানে একটু চেঞ্জ আসবে। এই যে একটু চেঞ্জ আসছে, বুঝতে পারছেন হয়তোবা, একটু বড় হয়ে গেছে। আবার যদি এটা ডিলিট করে দিই, রিমুভ করি, তাহলে আবার একটু ছোট হয়ে গেল। অর্থাৎ আমি যেটা যেটা সিলেক্ট করব সেটার জন্য তারা লিংক অটো জেনারেট করে দেবে। জাস্ট আমার কাজ হলো আমি এখান থেকে কপি করে নিয়ে এসে আমার যেই স্টাইল সিএসএস আছে তার একেবারে টপে আমি এটা পেস্ট করে দেব। ঠিক আছে? আর এটার আমার প্রয়োজন হবে, কারণ ফন্ট ফ্যামিলিটা আমার প্রয়োজন হবে পরবর্তীতে, আমি সেখানে যখন যেটা লাগাবো তখন সেখানে এটা। আচ্ছা, এটা আমরা একবার কপি করে নিই। ঠিক আছে? যেহেতু আমাদের পুরো বডিতেই লাগবে, যদি আমরা ভিউটা দেখি তাহলে এখানে অন্য কোনো কন্টেন্ট নাই, আমরা পুরো বডিতে আমরা সেই লিংকটা কাজে মানে ব্যবহার করতে পারবো। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইম্পোর্ট করার পরেই, হ্যাঁ, ইম্পোর্ট করার পরেই আমি বডি ট্যাগের জন্য ফন্ট ফ্যামিলি বলে দেব রোবোটো সান সারিফ না কি যেন আছে, বলে দিয়েছে ওটা। আচ্ছা, আমি একটু কপি করে নিলাম, সেটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিই। ঠিক আছে? তো দিয়ে দিলাম। এভাবে যদি দিয়ে দিই তাহলে মোটামুটি আমাদের সেটআপটা কমপ্লিট হবে। আর এখান থেকে আমি এটা ওপেন করলাম আমার লাইভ সার্ভার দিয়ে আমার ব্রাউজারে। ওকে। এখন পর্যন্ত আমাদের কোনো আউটপুট নাই, কারণ আমরা কিছু এখনো করিনি। ভাই একটু সিএসএস কোডে একটু যাবেন একটু, হ্যাঁ। বডিতে যায় ফন্ট ফ্যামিলি রোবোটো, আচ্ছা ঠিক আছে। এটা যেটা কপি করে নিয়ে আসলাম ফন্ট ফ্যামিলিটা, সেটাই পেস্ট করে দিয়েছি এখানে। ওকে। আচ্ছা, এখন এখানে উপরে মানে ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার আছে, তাই না? এখানে আলাদা করে কিছু ডিজাইন আছে, আমরা একটু একটু ইগনোর করে যাই, ওগুলো দরকার নেই। আমরা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে সেটা নিয়ে একটু আসলে মানে দেখব। তো এইদিকে দেখেন, এখানে হচ্ছে যে বাম পাশে এক ধরনের কালার দিয়ে শুরু হয়েছে, এটাকে মানে ফিরোজা কালার না কি যেন কালার বলে। তো এখান থেকে শুরু করে এটা যাইতে যাইতে এদিকে একেবারে এসে পিঙ্ক অর্থাৎ গোলাপিতে শেষ হয়েছে। অর্থাৎ একটা মানে কন্টিনিউয়াস পরিবর্তন। তো এইটা আসলে এই কালারটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার, যেটা এই বাটনের ভিতরেও আছে। হ্যাঁ, তো এই গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া আজকে আমরা একটু দেখব কিভাবে দেওয়া যায়। তাহলে দেখেন এটা কিন্তু পুরো বডিতে আছে, তাই না? তো আমরা বডিতে গ্রেডিয়েন্ট কালারটা দেব। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে আমাদের যে প্রপার্টিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। গতকালকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে সরাসরি ইমেজ দিয়েছিলাম, কিন্তু আজকে ইমেজ না দিয়ে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দেব। তো এই গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য মূলত হচ্ছে এক লাইনে কিন্তু গিয়েছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে চলে গেছে। তো এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। দেখেন আমি এল আই লিখতে আমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছে।
তো লাইনার গ্রেডিয়েন্ট। এখন লাইনার গ্রেডিয়েন্টটা কিভাবে দেওয়া হয় সেটা আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব লাইনার গ্রেডিয়েন্ট সিএসএস। তো W3 স্কুলস এর এটাতে আমাদেরকে নিয়ে গেল, এই যে এটা দেওয়া আছে। তো ডিফল্ট ভাবে লাইনার গ্রেডিয়েন্ট আমরা শুরুর কালারটা বলতে পারি আর এবং শেষের কালারটা বলতে পারি, তাহলে এরকমটা হবে। এখন এখানে যে শুরুর কালারটা আছে শেষের কালারটা আছে, এই কালার তো আমরা নামও জানি না, আমরা কোডও জানি না, তাহলে আমরা এটা কিভাবে পাবো? তো আমাদের স্ক্রিন থেকে যে কোনো ধরনের কালার তার কোড পাওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা টুলস ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যে কালার পিকার। আপনারা কালার পিকার লিখে যদি সার্চ করেন, ওয়েব এফেক্টস, আচ্ছা ওইটার, আচ্ছা আমি কালার পিকার ফর ডেস্কটপ এটা লিখে যদি সার্চ করি তাহলে এই যে জাস্ট কালার পিকার, এখানে যদি ক্লিক করি তাহলে জাস্ট কালার পিকারের পেজে চলে যাবেন এবং নিচের দিকে ডাউনলোড লিংক দেওয়া আছে, এটা সবাই কপি করে নেবেন। হ্যাঁ, ছোট্ট একটি ফাইল, জাস্ট 3 MB পিএস, 3 MB, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার এখানে ছিল, আছে কি দেখি, আমার এই যে কালার পিকারটা আছে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো মোটামুটি ভাবে এই আমি এখানে কার্সার যেখানে নিয়ে যাব সেটার কালারে আমার এখানে কোডটা দেখিয়ে দেবে। এখন এটা যদি আমি ওপেন করি আর এই পেজে যাই, যাওয়ার পরে যদি আমি আর কার্সারটা আমি এদিকে রাখি তাহলে আমার কোডটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর কোডটা আমি যদি কপি করতে চাই, এখানে দেখেন আগে আমার অনেকগুলো কোড কপি, এগুলো যদি আমি কপি করতে চাই তাহলে এখানে যেখানে কার্সার রাখবো সেখানে যে রংটা নিব সেখানে কার্সারটা রেখে জাস্ট এই যে এখানে একটা হট কি দেওয়া আছে অল্টার এক্স, তো কার্সারটা ওখানে রাখলাম, তারপরে আমি যদি অল্টার এক্স করি তাহলে এই দেখেন উপরে কালারটা কপি হয়ে গেছে, এবং সেটা সিলেক্ট করার পরে আমি এইখান থেকে কপি ভ্যালু এটা করে দেব। তো আমি কপি ভ্যালু করলাম, কপি ভ্যালু করে এইখানে আমি পেস্ট করে দিলাম। কিন্তু দেখেন এটা একটা হেক্সাডেসিমাল কোড দিয়েছে, কিন্তু হেক্সাডেসিমাল কোডটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমরা কতদিন রেখেছি, তার আগে আমরা হ্যাশ দিয়ে দেব, তাহলে আমাদের এই কালারটা চলে আসবে। ওকে, এরপরে আমাদের যে কালারটা আছে এই পাশের কালারটা, তো একইভাবে আমরা ওই কালারটাও নিয়ে নেব, এখানে এখানে একটু উজ্জ্বল আছে, তো এটা ক্লিক না করে এখানে রেখে যদি আমরা একইভাবে আবার অল্টার এক্স চাপ দিই, এটা আবার এখানে কপি হয়ে গেছে, এটা দিয়ে আমরা কপি ভ্যালু করে নিলাম। নেওয়ার পরে এখানে লাইনার গ্রেডিয়েন্টের ভিতরে প্রথম কালারটা দেওয়ার পরে আমরা দ্বিতীয় একটা কমা দেব, কমা দেওয়ার পরে যে তোমার হ্যাশট্যাগ লাগবে এটা দিয়ে আমরা ওইটা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের দুইটা কালার হয়ে গেল। এখন যদি আমরা আমাদের বডিটা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো, আচ্ছা এমন কেন হলো, আচ্ছা এবার দেখি, আসলে অনেকবার রিপিট হয়ে গেছে, তো এই রিপিটটা আমাদেরকে বন্ধ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ লাইনার গ্রেডিয়েন্ট, আচ্ছা এখানে প্রথমে আমরা যেটা বলে দেব সেটা হচ্ছে যে আমরা ডিরেকশনটা বলে দেব প্রথমে, টু রাইট, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে যাবে, কিন্তু আমাদের যে কালারটা আছে সেটা হচ্ছে আমাদের লেফট থেকে রাইটে যাচ্ছে। তো প্রথমে আমরা এখানে লাইনার গ্রেডিয়েন্টের প্রথমে যেটা বলে দেব সেটা হচ্ছে টু রাইট, তাই না, টু লেফট অর্থাৎ লেফট থেকে,
এবং এর মাঝখানে একটা দিয়ে দিলাম। এবার যদি রিফ্রেশ করে দেখি, হ্যাঁ তাহলে মোটামুটি হয়েছে, কিন্তু আমাদের কালারটা একটু উল্টা হয়ে গেছে না, এটার এই কালারটা এদিকে আছে, তো আমরা এখানে একটু রাইট দিয়ে দেবো, অর্থাৎ ডানের দিকে, আর এই যে রাইট। ওকে, এবার যদি আমরা করি ওকে, তাহলে মোটামুটি আমাদের সেই ফলাফলটা পেয়ে যাচ্ছি আমরা, অনেকটাই সেরকম আসছে। ঠিক আছে, জি ভাই, একটু কোডে যাবেন সিএসএস এর। কালার পিকারটা সবাই ইনস্টল করে নিয়েছেন? হ্যালো, জি হ্যাঁ ভাই। ভাই। সবাই ইনস্টল করে নেন, আর আমার সাথে সাথে কোড করবেন আজকে সবাই। আমি সবার আউটপুটটা দেখবো ক্লাস শেষে। যারা এখনো কোড করছেন না তারা শুরু করে দেন। জি ভাই, হয়ে গেছে। সবার হয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এরপরে মোটামুটি হলো একটা। ভাই আমার হয় না, একটু একটু ভাই। ওকে, ভাই আমার অ্যান্সার আপনার মতো আসছে না, কারণটা কি একটু দেখলে ভালো হতো। হ্যালো। আউটপুট। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি শেয়ার করো। না আসছে ভাই তো, আপনার মতো আসছে। ভাই, আমারটা আসছে না, আমি ইয়া করছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট। এই যে তোমার ভুল হয়েছে কোডে কোথাও, দেখো। তাই তো মনে হচ্ছে, মনে হয়। ভাই আমি এই গ্রেডিয়েন্ট কালারটা ইচ্ছা মতো নিছি, বুঝছেন? সমস্যা নাই, এখনো আসছে না। ইয়া সেভ করলাম। কোডটা চেক করো ভাইয়া, ওই যে লিংক রিলেশনশিপ। তুমি সিএসএস লিংক করেছো কি? স্টাইল সিএসএস। হ্যাঁ, এই যে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখি তোমার সিএসএস কোডে, আর লাইনার গ্রেডিয়েন্ট টু রাইট। আচ্ছা, তুমি এই যে এখানে কমা না দিয়ে তুমি সেমিকোলন দিয়ে দিয়েছো, এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু তাহলে একবার। এবার রিফ্রেশ করো, আশা করি কাজ করবে। হয়েছে, সরি। আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সেকশন বা একটা ডিভ নিয়ে নেব। হ্যাঁ, বডির ভেতরে আমাদের এটা থাকবে। তো আমরা এখানে আরেকটা এই যে এলিমেন্ট আছে সেটাকে আমরা নিব। এটা করার জন্য আমরা বডির ভেতরে যাব, বডির ভেতরে হচ্ছে ডিভ দিয়ে দিলাম। আর এই ডিভের ভেতরে আমরা ক্লাস বা আইডি যেটাই দিই, আমরা আপাতত ক্লাস দিয়ে কাজ করি। এটা হচ্ছে ফর্ম কন্টেইনার, অর্থাৎ ফর্মটাকে সে ধারণ করে থাকবে। ফর্ম কন্টেইনার আমি দিয়ে দিলাম, অর্থাৎ আমি যে ক্লাসগুলো দেব বা যে আইডি গুলা দেব সেগুলো দেখে যাতে বোঝা যায় আসলে তার কাজটা কি। এই কারণে একটু বর্ণনামূলক নামটা দেওয়াটাই বেটার, যাতে নাম দেখে বোঝা যায়। তো এখানে মূলত আমাদের ফর্মটা থাকবে। ঠিক আছে, তো এখন যদি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটা দেখি, তাহলে দেখতে পাবো যে এটার একটা উইডথ আছে, কত হতে পারে, মেবি 300।
আর এটা আছে প্রায় আমাদের স্ক্রিনের মাঝামাঝি অবস্থায়। তো ফর্ম কন্টেইনারের উইথটা আমরা দিয়ে দিই আগে, ডট ফর্ম কন্টেইনার, এবং এর উইথ দিয়ে দিই হচ্ছে 300 পিক্সেল। আর আপাতত হাইটটা কত হতে পারে, 600, আমরা অত দেবো না, আমরা 500ই দেই, তারপরে একটু কম বেশি পরবর্তীতে আমরা করতে পারবো। আপাতত 500 পিক্সেল রাখি। এরপরে যদি আমরা সেভ করি এবং এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমাদের ডিপটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখন এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করে দেইনি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব, আমরা হোয়াইট দিয়ে দিলাম, সরি হোয়াইট হচ্ছে এফ এফ এফ, তিনটা এফ দিয়ে দিলাম। এবার যদি রিফ্রেশ করি তাহলে মোটামুটি চলে আসছে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখো আমাদের কন্টেইনারের 4 কর্নারে কিন্তু একটু রেডিয়াস আছে। তো আমরা এখানে বর্ডার রেডিয়াসও বলে দিতে পারি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ঠিক আছে, 10 পিক্সেল যদি দেই, দেওয়ার পরে আমরা রিফ্রেশ করি, তাহলে মোটামুটি আমাদের একটু কর্নারে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসব। তো আমরা যদি উইথ বরাবর মাঝামাঝি নিয়ে আসতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মার্জিনটা অটো করে দিতে হবে। হ্যাঁ, তো মার্জিন আমরা অটো করব কোন দিকে, এক্স বরাবর যে মার্জিনটা আছে সেই মার্জিনটা আমাদেরকে অটো করে দিতে হবে এক্স অ্যাক্সিস বরাবর, মার্জিন লেফট এবং মার্জিন রাইট। এখন মার্জিনের যদি শর্ট হ্যান্ডটা আমরা দেখি, শর্ট হ্যান্ড কোডটা, তাহলে সেটা কিরকম হয়। এখানে আমাদের মার্জিনটা আছে, যে মার্জিনের শর্ট হ্যান্ড যদি দেখি, তাহলে প্রথমে থাকবে মার্জিন টপ, তারপরে মার্জিন রাইট, তারপরে মার্জিন বটম, মার্জিন লেফট। আমরা দুইটা দিয়েও করতে পারি। এই যে, তাহলে এটা কি হবে, এটা যেটা হবে সেটা একটু দেখে আসি কেমন হয়। তাহলে দুইটা কোনোটা মানে একটা এক্স অক্ষ বরাবর নেই আর একটা ওয়াই অক্ষ বরাবর নেই। তো এটা করার জন্য আমরা যেটা করব যে মার্জিন দিয়ে দিই, দুইটা যদি নেই তাহলে উপরে নিচে প্রথমে কত মার্জিন হবে, উপরে নিচে অর্থাৎ টপ এবং বটম। তো এখানে আমরা মার্জিন আপাতত 20 পিক্সেল দিয়ে দিই। আর আমাদের লেফট রাইটটা আমরা অটো রাখবো, কারণ যেহেতু আমরা মাঝখানে নিতে যাচ্ছি। এভাবে যদি করে দিই তাহলে আশা করি মাঝখানে চলে যাবে। কোথায় আউটপুট, হ্যাঁ এটা আমাদের মাঝখানে চলে গেছে। এটা ভাই একটু করে যাবেন একটু, হ্যালো, হ্যাঁ একটু কোডে গেলে ভালো হতো। আচ্ছা যাচ্ছি। এখন এইটা আমরা চাচ্ছি যে আমরা আরেকটু নিচে নেব, তাহলে এখানে আমরা মার্জিনটা আরেকটু বাড়াই দিতে পারি। সেটা আমি 50 দিয়ে দিলাম, 50 পিক্সেল দিলে আরেকটু নামবে। এবার একটু নেমে গেছে, আরেকটু দেওয়া যায়, সেটা 80 পিক্সেল। হ্যাঁ এবার একটু নিচের দিকে নেমেছে। ঠিক আছে, তো মোটামুটি একটু মাঝামাঝি জায়গায় আসলো। এই হলো কোড। তাহলে মার্জিন প্রথমে হচ্ছে উপরে নিচে মার্জিন সে 80 পিক্সেল নিল, তারপরে অটো করে দিল। ভাই আমি একটা কথা বলবো এখানে একটু, আমরা যদি লেফট আর টপ কে যদি কাজে লাগাই তাহলে তো এটা দরকার পড়ে না, না লেফট আর টপে যদি ইউজ করি। লেফট আর টপ, হ্যাঁ, লেফট দিয়ে আমরা লেফট করলাম হয়তো 50 পিক্সেল বা তার অর্ধেক, আর টপ কে একটু উপর নিচ করে নিলাম। আসলে যদি আমরা শুধু লেফট কে করি তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কতটুকু দিলে আমরা মাঝখানে আসতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা যে লেফট আর রাইটটা যদি অটো করে দিই তাহলে সে অটো মাঝখানে চলে আসবে। ও জি, বুঝতে পেরেছি। মানে আলাদা করে প্যারা নিতে হবে না। তো সবার কমপ্লিট। জি। এরপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা টাইটেল আছে, সেটা হচ্ছে লগ ইন। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা H3 নিতে পারি।
হিস্ট্রি নিয়ে আমি এটা বলে দিলাম হচ্ছে লগ ইন। ওকে, আমরা এটা সেভ করে দিলাম। এখানে যদি যাই তাহলে লগ ইনটা আমরা মোটামুটি ভাবে পেয়ে গেলাম। এখন আমাদের এই যে আমাদের যে কন্টেইনার ছিল তারও যদি আমরা একটু দিতাম, কি বলে এটাকে, যদি একটু প্যাডিং দিতাম তাহলে সুবিধা হতো। আমরা এটার প্যাডিংও আমাদের ফর্ম যে কন্টেইনার আছে এটার আমরা প্যাডিংটা দিয়ে দিই। প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল করে সব দিক থেকে প্যাডিংটা সে নিয়ে নেবে। উপরের দিক থেকে প্যাডিংটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, এইদিকে ঠিক আছে, লেফট রাইটে উপরের দিকে আমরা একটু কমাই দিতে পারি। সেটা হচ্ছে পুরো দিকে আমরা 20 না দিয়ে উপরে নিচে দিলাম 10 এবং ডানে বামে থাকবে হচ্ছে 20 পিক্সেল। একইভাবে মার্জিনের দুইটা মানে মার্জিনের শর্ট হ্যান্ডে যেভাবে দুইটা দিলাম, প্যাডিং এর শর্ট হ্যান্ডেও সে একইভাবে, অর্থাৎ উপরে নিচে 10 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল। এবার মোটামুটি একটু দেখার মতো হয়েছে। আচ্ছা, এখন এখানে যেটা দিলাম এটাকে আমরা মনে করি হচ্ছে ফর্ম টাইটেল। ঠিক আছে, তো এটার ভিতরে আমরা একটা ক্লাস দিতে পারি। এখন দিয়ে ওইটাকে একটু স্টাইল করি, যেটা আমাদের করা লাগে। ক্লাস দিয়ে দিলাম ফর্ম টাইটেল, এবং সিএসএস এ যাই এবং ফর্ম কন্ট্রোলের নিচে সেটা হচ্ছে ফর্ম টাইটেল, এবং এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে এর ফন্টটা একটু বড় করা প্রয়োজন। তাহলে এখানে আমরা যেটা করব যে ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 60 পিক্সেল। ঠিক আছে, তাহলে দেখা যাক অনেক বড় হয়ে গেল, এটা দেখতে খারাপ দেখায়। আমরা 40 পিক্সেল রাখি, এটা তাও বড় হয়ে যায়। আচ্ছা 30 রাখি, এবার মোটামুটি ঠিক আছে। তাহলে আরো ছোট করা যায়, অত ছোট করব না। আর আরেকটা করব, সেটা হচ্ছে যে এটাকে এখন আমাদের মাঝখানে নিতে হবে। তো মাঝখানে নেওয়ার জন্য গতকালকে আমরা দেখলাম কি ছিল, টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার। টেক্সট অ্যালাইন যদি আমরা সেন্টার করে দিই তাহলে এটা মাঝখানে চলে গেল। এখন এখানে কি আর কিছু আছে? আপাতত আর কিছু নাই, কিন্তু লগইনটা এক জায়গায় আছে। ওকে, সমস্যা নাই। এখানে আমরা লগইনটা এক জায়গায়। আরেকটা কাজ করতে পারি, যে টেক্সট ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিতে পারি, একটু বড় হলে মনে হয় ভালো দেখাবে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি করে দিই, আউটপুট ওকে, লগইন মোটামুটি ভাবে ঠিক আছে। তো এই হলো আমাদের টাইটেলটা কমপ্লিট। এরপরে আমাদের মূল ফর্মটা চলে আসবে, তাই না? ভাই একটা কথা, হ্যালো। হ্যালো। আমি বলতেছি ভাই, এই যে ফন্ট সাইজ দেওয়ার পরে না আমার ওই ফন্টের যে মানে স্টাইল এটা চলে গেছে, ফন্ট ফ্যামিলি। কেমন হয়েছে দেখি একটু, না দাঁড়ান দেখাচ্ছি। শেয়ার করেন। ভাই আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, সেদিনও পারতেছিলাম না, এই সমস্যাটা দেখাচ্ছিল। আপনার স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেইলড এটা দেখা দেয়। কেন এমন তো? সেদিনও আচ্ছা এই সমস্যা হয়েছিল। আচ্ছা, এই ফন্ট মানে সাইজ ওই যে ডিফল্ট ভাবে একটা ফন্ট থাকে না, ওই যে কি জানি টাইমস রোমান বা এরকম টাইপের, ওইটা চলে আসছে। এখানে আপনি কি রোবটও ঠিকভাবে নিয়েছিলেন, যে ওয়েট? হ্যাঁ হ্যাঁ, আগে ঠিক ছিল ভাই, কিন্তু এখন এরকম হচ্ছে। এমন তো হওয়ার কথা না। আচ্ছা, আচ্ছা আপনি কি, ফন্ট সাইজটা তুলে দিয়ে দেখেন তো আবার আগের মতো আসে কিনা। না তাও তো আসছে না। তাহলে হয়তো উপরে কোনো কোডের ভিতরে আপনি একটু দেখেন, নয়তো কপি করে নিলেন আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। ফন্ট ফ্যামিলি এবং এই লিঙ্কটা দুইটা ঠিকভাবে আছে কিনা সেটা দেখেন। আচ্ছা, আমি জুমের চ্যাটের ভিতরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা আপনারা কপি করে নিতে পারেন। আচ্ছা এটা হচ্ছে ইম্পোর্টের লিংক। আর
এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা বডিতে দিয়ে দিবেন। মানে এই ইউআরএলটা তুলে দিলেই হবে না? হ্যাঁ, এই যে ইম্পোর্ট সহ। ও আর নিচে যে ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেখেন কাজ করে কিনা। হ্যাঁ ভাই কাজ করছে এবার। লিংকের ভিতরে হয়তো বা একটু সমস্যা ছিল। ব্রাউজারে সমস্যা হতে পারে, একটু পরে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে। হ্যাঁ, কি আগেরটা ব্রাউজারে? হচ্ছে আবার এখন কাটতে হচ্ছে। ভাই একটু কোডে গেলে ভালো হতো। হ্যাঁ, ভাই হয়ে গেছে। ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডিভ কন্টেনারের ভিতরে এখন আমরা আমাদের ফর্মটা নিয়ে নেব। ফর্মটা নিয়ে নিলাম, আপাতত অ্যাকশন বা মেথডের আমাদের কোনোই দরকার নাই। এখন দেখেন এই ফর্মের ভিতরে মূলত কি কি আছে। এখানে হচ্ছে একটা লেভেল আছে, ইউজার নেম, একটা আইকন আছে, তারপরে তার প্লেস হোল্ডার আছে, ইনপুট ফিল্ডের নিচে একটা বর্ডার আছে একইভাবে দুইটা, আর আরেকটা হচ্ছে যে এখানে ফরগট পাসওয়ার্ড। যাই হোক, তো আমরা এই দুইটা জিনিস একটু আগে আমাদের হার্ড কোড করে নিই HTML এ। তাহলে ফর্মের ভিতরে প্রথমে একটা ডিভ থাকবে। হ্যাঁ, এই ডিভের ভিতরে হচ্ছে লেভেল থাকবে, লেভেলের ভিতরে হচ্ছে ইউজার নেম, আর তারপরে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট থাকলো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আইডি আমরা দিয়ে দিই, ইউজার দিয়ে দিলাম, এবং প্লেস হোল্ডারে এরা কি কথা লিখে রেখেছে, টাইপ ইউর ইউজার নেম, আমরা ওটাই দিয়ে দিই, টাইপ ইউর ইউজার নেম। একইভাবে এইটাই হবে আর একটা জাস্ট শুধু পাসওয়ার্ডের জন্য, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে এটা হয়ে যাবে হচ্ছে আইডি হবে পাসওয়ার্ড, এখানে আমাদের টাইপটা হয়ে যাবে পাসওয়ার্ড। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফরের জন্য আমরা দিয়ে দিলাম পাসওয়ার্ড, এখানে এটার ফরও ফাঁকা আছে, এটার ফর যাবে হচ্ছে ইউজার, কারণ এটা হবে ইউজারের জন্য। ওকে, এখন এর মাঝে অর্থাৎ লেবেলের পরে এবং ইনপুট ফিল্ডের আগে এখানে দুইটা আইকন আছে, একটা হচ্ছে ইউজার আইকন আর আরেকটা হচ্ছে এখানে পাসওয়ার্ড আমাদের লক আইকন। তো যাই হোক, এই লেবেলের পরে আমরা দুইটা আইকন দিয়ে দেবো, এবং আইকন গুলো আমরা কোথায় পাবো, আমরা ফন্ট অসমে পেয়ে যাব। ঠিক আছে, আমার আমার যদি দ্রুত হয়ে যায় আপনারা একটু বলবেন। হ্যাঁ, ওই কোড আগে ভাই এটা একটু, হ্যাঁ করে যান করে কোডে যান একটু একটু। গেলে ভালো হতো। হ্যাঁ এখানে একটু রাখেন। তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা,
আচ্ছা ভাই, দ্বিতীয় লেভেলেও আপনি ইউজার নেম দিছেন লেভেলে? ও আচ্ছা, ওটা পাসওয়ার্ড হবে। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, লেভেলের টেক্সটটা হবে পাসওয়ার্ড। টাইপ ইওর ইউজার নেম না হয়ে এখানে হবে, এখানেও পাসওয়ার্ড হবে, মিস্টেক। ওকে, কমপ্লিট জি সবার? ভাই ওয়েট ভাই, এক ভাই, আপনি এটা কোন ইয়ার ইউজ করছেন নোটপ্যাডটা? ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও কোড। না না, এই যে নোটপ্যাড, আপনি এই যে সাবলাইনটিক যেরকম আমরা ইউজ করছি, আপনি কোনটা ইউজ করছেন একটু জানলে ভালো হতো। ভিজুয়াল স্টুডিও রে ভাই। ভিজুয়াল, সেটাই, সেটা ও ওটা স্টুডিও কোড। বুঝছি বুঝছি। পাসওয়ার্ড আমার কাছে কিবোর্ড নাই তো, আমি ইয়াতে করতেছি এই জন্য। আইডি প্লেস হোল্ডার টাইপ। ওকে ভাই, সমস্যা নাই, হয়ে গেছে। কিবোর্ড নেই? আপনি কি ওই মানে ভার্চুয়াল কিবোর্ড আছে মাউস ক্লিক ক্লিক করে করতেছেন? না না না, আমি ওই আপনার ল্যাপটপের কিবোর্ডে করতেছি তো ওই জন্য। সমস্যা না, হয়ে গেছে আচ্ছা, আমার। হয়েছে? হ্যাঁ আচ্ছা, সবারই হয়েছে তাহলে আশা করি। আচ্ছা, এখন দেখি আমাদের আউটপুটটা কেমন আসলো আসলে। এসছে মোটামুটি। এটা আমরা তো এমন রাখবো না, আমরা কমাই দেব। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার নেমের ফন্ট সাইজ খুবই খুবই ছোট। আচ্ছা, আগে আমরা এই আইকন গুলা নিয়ে আসি, তারপরে আমরা ডিজাইনটা করব। তো আইকনটা নিয়ে আসার জন্য আমরা যেটা করব, ওকে, তো এখানে ফন্ট AW আসাম ইউজার আইকন, ফন্ট আসাম ইউজার, ওকে, তাহলে এটাই আমরা আপাতত নেই। এখানে কপি HTML কপি করে নিলাম এবং এটা লেবেলের পরে আমি এই জায়গায় দিয়ে দেব, পেস্ট করে দিলাম। এবং আমার আরেকটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে লক। এখানে আমি সার্চ করব, ফন্টেসমের ওয়েবসাইটে লক লিখে সার্চ করি। তাহলে লকের অনেকগুলো আইকন চলে আসছে। আমরা যেটা পছন্দ করব সেটা আমরা এটাই করি। এটার উপরে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি এই লকটা কপি করলাম, কপির HTML নেওয়ার পর এখানে পাসওয়ার্ড লেভেলের নিচে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের একটা লেভেল চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউজার নেমের যে লেভেল আছে সেটার পরে এবং পাসওয়ার্ডের পরে এই দুই জায়গায় আমরা একটা ব্রেক দিয়ে দেব। লেভেলের পরে, দুইটা লেভেলের পরে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, জাস্ট যাতে সে আবার নতুন লাইন থেকে শুরু করে। বিআর ট্যাগ দিয়ে দিয়ে এবার যদি রিফ্রেশ করি তাহলে মোটামুটি একটা আসছে। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা আমাদের এত বড় লাগবে না, যেহেতু এখানে ছোট করে দেওয়া আছে। আমরা এই দুইটার ফন্ট কমিয়ে দিতে পারি। সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের অন্য কোনো লেভেল নাই আপাতত ফর্মের জন্য। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুইটা লেভেলকে ধরে আমরা করতে পারি। তো এটা যেটা করব সেটা হচ্ছে যে আমরা LA লেভেল সেই ট্যাগটা নিয়ে নিলাম এবং তাদের ফন্ট সাইজটা আমি বলে দিলাম 12 পিক্সেল, আর ফন্ট ওয়েট নরমাল, কারণ ফন্ট ওয়েটটা একটু কিন্তু বোল্ড হয়ে আছে। হ্যাঁ, আমরা নরমাল করে দিলাম। আর এটা যদি রিফ্রেশ করি
তাহলে মোটামুটি হয়েছে, কিন্তু ফন্ট ওয়েটটা কম আসছে না, তো জানি না। আরেকটা কাজ করতে হবে, সেটার ফন্ট কালারটা একটু আমরা গ্রে টাইপের করে দিতে পারি, তাহলে হয়তো একটু ঝাপসা দেখাবে, যেটা এখানে আছে। হ্যাঁ, এখানে কিন্তু একেবারে ফুল কালো সেরকমটা নাই। আমরা লেভেলের এখানে ফন্ট কালারের জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কালার এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ড্যাশ, কি ব্যবহার করে 333 অথবা 444, এটা যদি ইউজ করি দেখি কেমন লাগে। আরো একটা ঝাপসা হলে ভালো দেখাবে। আমরা এবার হয়েছে মোটামুটি। তাহলে এখানে আমি যেটা দিলাম সেটা হচ্ছে 88888। ওকে, লেভেলের কাজ মোটামুটি হয়ে গেল। এখন লেভেলের পরে আমাদের একটু ফাঁকা আছে, আচ্ছা সেটা আমরা করে ফেলবো। সেটা আচ্ছা, লেভেলের পরে আমরা একটু মার্জিন বটম দিয়ে দিতে পারি। মার্জিন বটম 20 পিক্সেল, তাহলে এটা নিচে চলে যাবে। এখানে কাজ করেনি। মার্জিন বটম আর একটু বেশি দিয়ে দেখি কি বলে। এখানে মার্জিনটা কাজ করছে না কেন জানি না, কারণ এখানে হয়তো আমরা বিআর ট্যাগ ইউজ করেছি, সেই কারণে লেভেলের মার্জিন বটমটা কাজ করছে না। তো এটা করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে দেখেন, তো লেভেলের পরে কিন্তু আমাদের এই যে আমাদের আইকনটা আর ইনপুট ফিল্ডটা, এটাকে কিন্তু আমাদের একটু আলাদা করে ডিজাইন করতে হচ্ছে, তাই না? তো এই দুইটাকে আমরা নতুন আর একটা এলিমেন্ট, অর্থাৎ নতুন একটা ডিভের ভিতরে নিয়ে নিতে পারি। এই দুইটাকে, আমাদের আইকনটা আর ইনপুটটা, আইকনটা এবং ইনপুটটা। তো এটা আমরা আমরা ডিভ, আরেকটি ডিভ এলিমেন্ট নেব। নেওয়ার পরে এই দুইটাকে আমরা কপি করে ওর মধ্যে দিয়ে দিলাম। তখন আমাদের এই বিআর ট্যাগের আর কাজ নাই। তো একইভাবে নিচেরটাতে আমরা তাই করব। এখানে ডিভ নিয়ে নেব, কারণ এই দুইটাকে আমাদের একটু আলাদা করে ডিজাইন করতে হচ্ছে লেভেল থেকে। এখানে আমরা আপাতত পেস্ট করে দিলাম। করার পরে আমরা এখন এখানে সেভ করে দিই। ওকে, এখন যদি আমরা এই ডিভের আমরা একটা ক্লাস দিয়ে দিই, ঠিক আছে? এই ডিভের ক্লাস দিয়ে দেব হচ্ছে এটা আমরা দিলাম ইনপুট বক্স, বা শুধু একটা বক্স, ফিল্ড বক্স দিলেও হবে। ফিল্ড বক্স, এটার নাম দিলাম আমি ফিল্ড বক্স। এটার উপরের মার্জিনটা আমার প্রয়োজন একটু উপরে। তাহলে এখন আমি সিএসএস এ গেলাম, যাওয়ার পরে এখানে ডট ফিল্ড বক্স, এটার মার্জিন আমি টপ দিয়ে দিলাম আপাতত। মার্জিন টপ 20 পিক্সেল, কাজ করবে আশা করি এবার। আই ডোন্ট নো কেন কাজ করছে না। আচ্ছা, কাজ না করুক, আমরা প্যাডিংটা দিয়ে দেখি। প্যাডিং টপ দিলে কাজ করবে আশা করি। তো মার্জিন প্যাডিং কোনোটাতেই কাজ করছে না, হোয়াই আই ডোন্ট নো। নামটা কি আমি ঠিক করেছি? না, নামটা আমি ভুল করে দিয়েছি, স্পেলিং মিস্টেক। এবার আশা করি কাজ করবে। হ্যাঁ, এবার একটু কাজ হয়েছে। তো আমরা প্যাডিং দেবো না, আমরা মার্জিনটাই দেবো। প্যাডিং দিলে ঝামেলা হবে। আমরা মার্জিন
যেহেতু মার্জিন পুরোটাই দেবো, আমরা এখানে উপরে নিচে আমাদের একটু মার্জিন দরকার, সেটা হচ্ছে উপরে আমরা একটু বেশি দেব, সেটা হচ্ছে 20 পিক্সেল। আর তারপরে হচ্ছে উপরে লেফটে আমাদের দরকার নাই। তারপর হচ্ছে বটমে আমাদের যাবে 10 পিক্সেল, 10 পিক্সেল। আর আমাদের রাইটে আসবে 0। যদি আমরা 0 দিই তাহলে পিক্সেল দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, এটা দিয়ে যদি দেখি, হ্যাঁ মোটামুটি একটু আসছে 20 পিক্সেল, 10 পিক্সেল। ঠিক আছে, এতদূর পর্যন্ত কমপ্লিট। এইচটিএমএল জি কোডটা ভাইয়া। চেঞ্জ করলাম। ওকে, ভাই আমার আইকন গুলা শো করতেছে না। আপনি কি লিংকটা দিয়েছেন ফন্টাসামের? হ্যাঁ, এখানে এখানে তো দিলাম। কোন জায়গার লিংক? এই যে ওইটা? সিডিএনজিএস থেকে যেটা নিয়ে আসলাম, এই এটা তো লিংকটা। এটা তো প্রথমে দেয়া হয়েছিল তাই না ভাই? হ্যাঁ, প্রথমেই আপনি ওই যে style.css এর নিচে। হ্যাঁ হ্যাঁ, দেয়া হয়েছে তো এটা। ওকে, তাও তারপরে আসছে না? না না না, আসছে না তাও। আপনি এগুলা কি কপি করে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিছি। তারপরে আসে না? সবারই কি আসছে না শুধু আপনার এই সমস্যা? আর কারো সমস্যা আছে যে আইকন আসছে না? আমার না ভাই আইকন আমার এসেছে। আমারও আসছে। ও, ওখানে আইকন শো করতেছে না, এমনি দুইটা ইয়া শো করতেছে খালি, বক্সের মতো। দুইটা বক্স, তাহলে হয়তো হ্যাঁ বা হ্যাঁ, সাপোর্টিং না, এই কারণেই ওরকম হতে হচ্ছে। পারে হয়তো কোন এই জন্য। ব্রাউজার ইউজ করছেন ক্রোম আপনি? ব্রাউজারে আমি। ক্রোম তো আমিও ইউজ করছি, কিন্তু তাহলে এরকম তো তো হওয়ার আপনার কথা হচ্ছে, না। আমার তো হচ্ছে না। আচ্ছা, আপনি এই লিংকটা একটু ভালোভাবে দেখেন। এই লিংকটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে হয়তো বা হবে না। আমি এটাও পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল এস। আমি এটা লিংকটা দিয়ে দিলাম, এটা আপনি কপি করে বসিয়ে দেন, তারপরে দেখেন কি হয়। ভাই কোডে যান তো একটু, সিএসএস এ। সবার কমপ্লিট এতদূর পর্যন্ত? জি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা দেখেন, এর কিন্তু কোনো বর্ডার নাই। আমরা যদি আমাদের ডিজাইনটা দেখি তাহলে কোনো কিন্তু বর্ডার নেই। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা ইনপুট দিয়েও ধরতে পারি। আর আমি আপনাদেরকে আরেকটা টেকনিক দিয়ে দিই, সেটা হচ্ছে যে দেখেন, এই ইনপুটটা কিন্তু আছে ফিল বক্স এই ক্লাসের ভিতরে না? জি। আমরা যদি ইনপুটটাকে ধরি তাহলে আমাদের ওয়েব পেজে যত ইনপুট আছে তাদের সবার পরিবর্তন হয়ে যাবে। তো আমরা একইভাবে এখানে ক্লাস দিয়েও ধরতে পারি, একই ক্লাস দিয়ে দেবো। অথবা আমরা যেহেতু একটা ক্লাস ধরেই ফিল বক্স, তো তার ভিতর থেকে আমরা এই এলিমেন্টটাকেও পেতে পারি। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস এ যাব। সিএসএস এ যাওয়ার পরে প্রথমে আমরা ওই ক্লাসটা লিখব, ফিল্ড বক্স। এরপরে আমরা লিখব হচ্ছে ইনপুট। তার মানে হচ্ছে এখানে ফিল্ড বক্সের ভেতরে যে ইনপুটটা পাবে সেটা সেটা হচ্ছে যে এখন তার বর্ডার কি করবে, তার বর্ডার করে দেবে হচ্ছে নাম, তার কোনো বর্ডারই থাকবে না। এইভাবে প্রথমে ক্লাসের নাম, তারপর হচ্ছে যেই ফিল্ডটাকে আমরা ধরবো সেটার নাম, যেই এলিমেন্টটা। এখানে ক্লাসের পরে যদি আমরা ক্লাস দিই তাহলে তার ভিতরে যদি কোনো ক্লাস থাকে তাহলে সেটাকে থাকবে। এভাবে আমরা এই তো আপাতত। এখন দেখেন এর হচ্ছে যে ফোকাস যখন হচ্ছে, হ্যাঁ আমি যখন ক্লিক করছি তখন কিন্তু ফোকাসড হচ্ছে।
আমি চাচ্ছি যে যখন ফোকাস হবে তখনও সে থাকবে না। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা সিডু ক্লাস আছে যেটাকে বলা হয়। তো ফিল বক্স এর ইনপুট, এরপরে আমি কোলন দেব, কোলন দিয়ে লিখে দেবো ফোকাস। এটাকে বলা হয় সিডু ক্লাস বা সিডু। হ্যাঁ, তো অর্থাৎ ইনপুটটা যখন ফোকাস থাকবে তখন তার কি পরিবর্তন করব, তখন আমরা করে দেব হচ্ছে বর্ডার নাম, এটা করে দিলাম। তাহলে এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে যদি আচ্ছা ফোকাসে মেবি বর্ডারটা আসছে না, যখন ফোকাস থাকছে তখন মেবি আউটলাইনটা আসছে। তাহলে এটা আমরা আউটলাইনও করে দিতে পারি। আউটলাইন না, ইনপুট ফোকাস, যদি রিফ্রেশ করি, হ্যাঁ তাহলে চলে গেছে। এখন দেখেন এর প্লেস হোল্ডারের কালারটা আর একটু গ্রে হইলে ভালো হতো, কারণ এটা অনেকটা স্পষ্ট। আমরা চাচ্ছি এটাকে আরেকটু গ্রে করে দেবো। এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখি আসলে প্লেস হোল্ডারের কালারটা কিভাবে চেঞ্জ করে। হাউ টু চেঞ্জ প্লেস হোল্ডার টেক্সট কালার, যাই যদি এবং এখানে যাই দেওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডাবল কোলন দিয়ে আমরা প্লেস হোল্ডার দিয়ে দেব। এটা হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি, এই কোডটা সাপোর্ট করবে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার করতে গেলে আমাদের এই কোডটা ব্যবহার করতে হবে, আর মাইক্রোসফট এজের জন্য আমরা এটা করব। তো যেহেতু আমরা আপাতত ক্রোম, অপেরা এগুলোতে আছি, আমরা এইটাই লিখে দেব। ঠিক আছে, এখন দেখেন এটা ওখানে থাক। এখন এখানে আমরা দেখবো যে কোনটার প্লেস হোল্ডার চেঞ্জ করতে যাচ্ছি। আমরা কিন্তু সবগুলার প্লেস হোল্ডার চেঞ্জ করব না। এই যে এখানে যে ইনপুটটা আছে সেই ইনপুটের, তো একইভাবে আমরা লিখবো যে ডট ফিল বক্স ইনপুট, তারপরে ডাবল কোলন দিয়ে আমরা এই প্লেস হোল্ডারটা দিয়ে দেবো। প্লেস হোল্ডার দিলাম, দেওয়ার পরে এইটার কালার বলে দেবো আমরা এরকম। তো কালার আমি হ্যাশ দিয়ে ট্রিপল ইটা দিয়ে দিলাম, তাহলে অনেকটা সাদাই হয়ে যাবে। আচ্ছা, অনেক ঝাপসা হয়ে গেছে, এতটা না। আমরা দিলাম, এবার মোটামুটি দেখতে হয়েছে। ঠিক আছে, একটু করে যাবেন ভালো হতো। এখানে দেখেন এইটা কিন্তু একটা কোলন, একটা কোলনের পরে যদি দিই সেটাকে আমরা বলছি হচ্ছে সেডু এলিমেন্ট, আর যদি ডাবল কোলনের পরে দিই তাহলে সেটাকে বলা হয় সেডু, না এটা হচ্ছে সেডু, এটা সেডু এলিমেন্ট, এটাকে কি বলে সেডু ক্লাস মেবি। যাই হোক, এই দুইটা একটু মানে মনে রাখতে হবে। ফোকাসের ক্ষেত্রে ডাবল কোলন এবং প্লেস হোল্ডারের ক্ষেত্রে ডাবল, প্লেস হোল্ডারের ক্ষেত্রে ডাবল আর ফোকাসের ক্ষেত্রে অল্প একটা। ভাই আমার তো কোনো পরিবর্তনই হয় না এখানে, আপনার মতো হুবহু কোড তুলেছি। কি ব্রাউজার? ক্রম। আচ্ছা, দেখি তোমার কোড দেখি আর আউটপুট দেখি। এই যে ওকে, ফিল্ড বক্স। আউটপুট এই যে এরকম হয়ে আছে। আচ্ছা দেখি কোডে যাও, সিএসএস কোড। এই যে সিএসএস কোড। ফিল্ড বক্স ইনপুট প্লেস হোল্ডার। আচ্ছা এইচটিএমএল এ যাও তো দেখি। আচ্ছা তুমি যে ডিভটা দিয়েছো শুধুমাত্র দেখো তোমার আই ট্যাগটা ডিভের ভিতরে আছে, ইনপুট ফিল্ডটা কিন্তু ডিভের ভিতরে নাই। ইনপুটটাকে ডিবের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি আইকন আর ইনপুটটা যেহেতু একসাথে রাখবো সে কারণে ওইটাকে ওই ভিতরে নিতে হবে।
তুমি আচ্ছা এই যে ফিল্ড বক্স যে ক্লাসটা আছে সেটার ভিতরে তুমি ওই নিচের ইনপুটটাকেও নিয়ে যাও, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। ভাই কোডে যান, সিএসএস এ একটু যান। ফিল্ড হয়েছে। ভাই ইনপুট প্লেস হোল্ডার এটা কি ডাবল কোলন? হ্যাঁ হ্যাঁ, ডাবল কোলন। আচ্ছা, আমি কি ফন্ট সাইজ কি আরো বড় করব? সমস্যা হচ্ছে? মানে আমার টেক্সট এডিটরে ফন্ট সাইজ কি আমি বড় করব? যদি সমস্যা হয় তাহলে বলবেন। আচ্ছা, হয়েছে সবার? জি ভাইয়া। রেসপন্স করতে হবে তো ভাই, নয়তো আমি কিভাবে বুঝবো বলেন? আপনারা যদি এরকম চুপচাপ থাকেন তাহলে আমি কিভাবে বুঝবো? ক্লাস তো আগাইতে পারবো না। হয়ে গেলে বলবেন যে হ্যাঁ ভাই হয়ে গেছে, সামনের দিকে আগান, নয়তো আমি তো এভাবে বসেই থাকবো। জি ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আউটপুটটা আমাদের কেমন হলো। এখন এখানে মোটামুটি হয়েছে একটু, যদি আমরা কিছু দেই লেখা হচ্ছে, সমস্যা নাই। আমাদের ইনপুট ফিল্ডের আরেকটু প্যাডিং যদি আমরা দিই তাহলে হয়তো দেখতে আরেকটু ভালো দেখাবে। আমরা একটু প্যাডিং দিয়ে দিই, সেটা হচ্ছে যে প্যাডিংটা দেব মূল ইনপুটের ভিতরে। এখানে আমরা প্যাডিং 10 দিয়ে দেব। সব দিক থেকে যদি 10 পিক্সেল থাকে তাহলে দেখতে একটু ভালো দেখাবে। ওকে, মোটামুটি আছে। এখন আরেকটি বিষয় আছে এখানে, যেটা হচ্ছে যে এইটার নিচে, এটার নিচে একটা বর্ডার আছে, সেটা আমরা বর্ডারটা দিয়ে দেব। বর্ডারটা কোথায় আছে? এই ফিল্ড বক্সে না? কারণ দেখেন এখানে আইকনের নিচেও আছে, ইনপুটের নিচেও আছে। তো এবং এই আইকনটা এবং ইনপুটটা দুইটা আমরা ফিল্ড বক্সের ভিতরে নিয়েছি। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্ড বক্সের বর্ডার বটম আমরা দিয়ে দেব। বর্ডার বটম দিয়ে দেব হচ্ছে 1 পিক্সেল সলিড, এবং একটা কালার আছে সেটা হচ্ছে, এটা 4 দিয়েছে। এটা দিয়ে যদি আমরা সেভ করি তাহলে মোটামুটি একটু হয়েছে। এটা আর একটু ঝাপসা আছে, এখানে 10 পিক্সেল দিয়ে দিই, একটু মোটা হবে। এবং এটা অনেকটা 8 যদি দিয়ে দিই তাহলে হয়তো বা একটু সেরকম লুকিং আসতে পারে। আচ্ছা, সমস্যা নাই। আরো একটু ঝাপসা দিয়ে দিতে পারি। কত দেওয়া যায়? বি, এবার মোটামুটি একটু হয়েছে। ঠিক আছে। আর উপরে মার্জিনটা মনে হচ্ছে পাসওয়ার্ড এখানে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা এখানে একটু মার্জিনটা কমিয়ে দিতে পারি। লেভেলের মার্জিন দরকার নেই, এখানে মার্জিন টপে দিয়েছিলাম হচ্ছে 20 পিক্সেল, এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। এবার মোটামুটি দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এরপরে এইখানে একটা আছে, সেটা হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড। এটা করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা এই তো ডিভ গেল, এর নিচে আরেকটা ডিভ নিই। ডিভের ভিতরে আমরা, যেহেতু এটা একটা লিংক হবে, হ্যাঁ, কারণ ফরগেট পাসওয়ার্ডে যদি আমরা এখানে ক্লিক করি তখন সেটা আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো এটাও একটা লিংক হবে। আমরা এখানে
ফরগট পাসওয়ার্ড এবং এটাকে আমরা হ্যাশ দিয়ে দিই। আপাতত এতটুকুই থাক। এবং এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো। এখন এইটার টেক্সটটা আমরা ওইদিকে দিয়ে দেব। তো যেহেতু আমাদের এখানে শুধু একটাই দরকার হবে, সেটা হচ্ছে আমরা এখানে এই ইনলাইনে ভাবে দিয়ে দিতে পারি স্টাইল টেক্সট অ্যালাইন রাইট। এখানে দিলে কি কাজ হবে? রাইট। ওকে, কাজ হচ্ছে। এখন এই যে আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কটার স্টাইলটা আমরা চেঞ্জ করতে হবে। ওকে, এটার আমরা একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে ফরগট লিঙ্ক বা এফ লিঙ্ক। এখন এই এফ লিঙ্কটার আমরা এখানে এফ লিঙ্ক সেই ক্লাসের আমরা প্রথমে যেটা করতে হবে সেটা ফন্ট সাইজটা আমাদের কমাই দিতে হবে। একইভাবে ফন্ট সাইজ আমরা এখানে 12 পিক্সেল দিয়ে দিলাম, অনেকটা ছোট হয়ে গেছে। আর এখানে আমাদের কালারটাই আগের মতোই হবে, ফন্ট ওয়েট নরমাল কালার লেভেলে আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটাই পুরোটাই আমরা এখানে ব্যবহার করে দেব ফন্ট লিঙ্কের ক্ষেত্রে। এটা যদি করে দিই তাহলে মোটামুটি গেল। এখন এর নিচে একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা আমরা তুলে দেব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন ছিল হচ্ছে নান। ওকে, যদি করি তাহলে এটা চলে গেছে। এরপরে এখানে একটা কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্কটা আমরা দিয়ে দিই। তাহলে এই তো মোটামুটি হয়ে গেল আমাদের ফরগট পাসওয়ার্ড। এটা থাকুক এরকম ভাবে। এরপরে কি আছে? এরপরে আসছে আমাদের হচ্ছে লগ ইন বাটন। এখানে লেভেলের জন্য যেগুলো করেছিলাম সেগুলো করেছি, এখানে জাস্ট শুধু টেক্সট ডেকোরেশনটা নান করে দিয়েছি। ভাই হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আমরা বাটনটা একটু ডিজাইন করব। হ্যাঁ, এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভের নিচে আমরা সরাসরি একটা বাটন নিয়ে নিই এবং এখানে বলে দিই লগ ইন। আচ্ছা, এবং এটা টাইপ হবে হচ্ছে সাবমিট। আচ্ছা আপাতত টাইপ না দিলেও হবে, আমরা এখানে একটা ক্লাস দিয়ে দেব, সেটা হচ্ছে আমরা বিটিএন, অর্থাৎ এটা আমাদের বাটন। এখানে ডট বিটিএন দিয়ে দিলাম। যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাবে কতগুলো হবে। এই তো, এর একটা বর্ডার আছে, বর্ডারটা আমাদের নান করতে হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে, টেক্সটটা চেঞ্জ করতে হবে। সবগুলাই মোটামুটি কিছু কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা চেঞ্জ করবো, আগে এটা দেখে নিই। দেখেন এটা মোটামুটি হচ্ছে উইথটা প্রায় সে 100% নিয়ে নিয়েছে। তো এটা করার জন্য প্রথমে আমরা উইথটা বলে দেব যে 100%, এর উইথটা হবে 100%। যদি আমরা দেখি আউটপুটটা কেমন হয়, তাহলে হ্যাঁ সে পুরো জায়গাটাই জুড়ে নিয়েছে। এবং এর ফন্ট সাইজ একটু বড় হবে, সেটা হচ্ছে ফন্ট সাইজ মোটামুটি যদি আমরা 18 পিক্সেল দেই তাহলে একটু দেখার মতো হবে। এবং এর প্যাডিং লাগবে, উপরে নিচে একটু প্যাডিং লাগবে, যেহেতু তাহলে আমাদের প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, আর এদিকে আমরা ডানে বামে 0 দিলে হলো। মোটামুটি হয়েছে 10 পিক্সেল। এবং এখানে বাটনটা আর একটু নিচে হবে, দেখেন ফরগট পাসওয়ার্ডের সাথে লেগে গেছে, তো আমরা একটু মার্জিন টপও দিয়ে দিতে পারি। এটা করার জন্য আমরা মার্জিন টপ দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে,
তাহলে মোটামুটি একটু নিচের দিকে আসলো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ওই যে নিচে আমরা বডিতে যে কালারটা দিয়েছি সেই কালারটার মতোই হবে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা বডির যেটা কপি করেছিলাম লিখেছিলাম সেটাই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে বাটনে দিয়ে দেবো। তাহলে এখানে দিয়ে দিলাম। ওকে, এবার সেভ করে দেখি। এটা মোটামুটি সেরকমটাই আসছে। এবং এটার বর্ডার একটু অন্যরকম, আমরা বর্ডারটা নান করে দিই। বর্ডার আমার এখানে প্রয়োজন নাই, বর্ডার আমরা নান করে দিই। যদি নান করে দেই তাহলে এবার মোটামুটি ঠিক আছে। এখন এটার সাথে যদি মিল করতে যাই তাহলে দেখেন এটার কিন্তু একটু বর্ডার রেডিয়াস আছে। তো বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস এখানে মেবি 20 পিক্সেল দিলেই এরকম হওয়ার কথা। দেখি আউটপুটটা কেমন আসে। মোটামুটি সেরকমটাই আসছে, আমরা আর একটু বেশি দিতে পারি, 30 পিক্সেল। কেমন হয় সেটা কাজ করেছে। তো এখানে লগ ইন বাটনটা টেক্সট গুলো সবগুলোই ছিল আপার কেস, এখানে সবগুলোই হচ্ছে আপার কেস। তো আমরা এখানে সেটাও বলে দিতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, দিয়ে দিলাম। এবং টেক্সটটা হচ্ছে সাদা, মানে কালারটা হচ্ছে হোয়াইট, কালার হচ্ছে এফ 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 ট্রিপল এফ অথবা এই হলো মোটামুটি আমাদের। এটা টেক্সটটা মনে হয় আরেকটু কম হলে ভালো হতো। আমরা 18 পিক্সেল দিয়ে দিয়েছি, 20 পিক্সেল না কত, হ্যাঁ 18 দিয়েছি। আমরা একটু কমিয়ে দেবো, আমরা যদি 16 দিই তাহলে হ্যাঁ একটু ছোট হয়েছে, বাট দেখতে একটু ভালো দেখাচ্ছে। তো এইভাবে মূলত আমরা ডিজাইনটা কমপ্লিট করলাম। ভাই একটু সিএসএস করে যাবেন। হয়েছে ভাই। আচ্ছা, এরপর যদি আমাদের মূল ডিজাইনটা যাই তাহলে এখানে কিছু অর সাইন আপ ইউজিং ফেসবুক, টুইটার, গুগল ক্রোম, গুগল প্লাস। তো এটা আমরা ফন্ট অপশন থেকে এগুলো আইকন নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা, তো এগুলা এখন একটু ভাই এইচটিএমএল একটু কোডে যাবেন কাইন্ডলি। হয়েছে। জি। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি? এটা মোটামুটি এই ছিল আমাদের ফর্ম। লগ ইন বাটন পর্যন্ত কিন্তু ফর্মের কাজ শেষ। তো এখানে আমরা আর একটা সেকশন বা আরেকটি ডিভ নিয়ে নিতে পারি। এই ডিভের নিয়ে ভিতরে আমরা আইকন বা এগুলা লিঙ্ক টিঙ্ক গুলা দিয়ে দিতে পারি। তো এই আইকনটা আমি নিয়ে দেখিয়ে দিই, এগুলো আপনারা দিতে পারবেন। আচ্ছা, তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফর্মের নিচে আমি আরেকটা ডিভ নেব। এটার ক্লাস দিয়ে দিলাম অ্যানাদার। এই কারণে দিলাম কারণ এখানে আমরা অন্যভাবেও লগ ইন করতে পারবো। উপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে আমরা একটা স্প্যান ট্যাগ দিয়ে দেবো। সরি, কি আসবে? স্প্যান ট্যাগের ভিতরে আমরা কি লিখবো যে অর সাইন আপ ইউজিং।
ইউজিং, আচ্ছা দিয়ে দিলাম। এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে আমাদের আউটপুটটা এমন হলো। তো এখন আমরা অ্যানাদার ক্লাস নিয়ে একটু কাজ করি। ডট ANOTHER অ্যানাদার ক্লাস, এবং এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে মার্জিন টপ 30 পিক্সেল। তারপর আমাদের টেক্সট লাইন হবে সেন্টার। ওকে, এখন এই যে এটার ভিতরে যে স্প্যানটা আছে তার ফন্ট সাইজ আমাদেরকে কমিয়ে দিতে হবে। এটা করার জন্য যেটা করব যে ডট অ্যানাদার ভিতরে স্প্যান আছে, হ্যাঁ স্প্যান এলিমেন্টটা, স্প্যান এলিমেন্টটা অনেকটা এই ফন্ট লিঙ্কটা যেমন ছিল তেমনটাই আমরা এখানে করে দেব, এটা পেস্ট করে দেব। যদি দিই তাহলে অনেকটা ঝাপসা হয়ে গেল। এখন নিচে এখানে আমাদের আইকনগুলো থাকবে। ওকে, যদি আইকন থাকে তাহলে এর ভিতরে আমরা আরেকটা ডিভ নিতে পারি এবং এখানে আমরা বলে দিতে পারি যে আইকনস, অর্থাৎ এর ভিতরে আমরা আইকনগুলো রাখবো। যাই হোক, এখানে আমাদের কি কি আইকন লাগবে, এখানে হচ্ছে আমাদের ফেসবুক, টুইটার আর গুগল প্লাস আমরা দেব না, কারণ গুগল প্লাস এখন বন্ধ, এটা দরকার নাই। ফেসবুক আইকন ফন্ট অসম, ঠিক আছে। এইভাবে ফেসবুকের আইকনটা আমরা পেতে পারি। আমরা জায়গাটা নিয়ে নিই, আমরা এটাই নিই। এটা কপি করে নিলাম এবং এর ভিতরে আমরা রেখে দিলাম। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে যে টুইটারের ক্ষেত্রে FABTWITTER টুইটার, ঠিক আছে। আর রিফ্রেশ করি তাহলে টুইটারটাও এসছে। আর একটা আমরা গুগল প্লাস না নিয়ে আমরা যেটা নেব সেটা হচ্ছে যে FAB, আমরা FA লিঙ্কডইন নেব। লিঙ্কডইন, এটা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের লিঙ্কডইনটাও এসে গেছে। এখন দেখেন এখানে আরেকটু ট্রিকি আছে, সেটা হচ্ছে যে ফেসবুকের যে ডিফল্ট মানে কালার সেটা কিন্তু এখানে দিয়েছে, টুইটারের যে ডিফল্ট কালার সেটা এখানে দিয়েছে, এবং এই জায়গায় ডিফল্ট কালার গুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছে আর ওই আইকনের কালার সাদায় রেখেছে। তো এটা থাক আপাতত। এখন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডট আইকনস এর উইডথ আমরা দিয়ে দেব 100 পিক্সেল এবং মার্জিন আমরা দিয়ে দিলাম 0 অটো, তাহলে এটা যাতে মাঝখানে চলে যায় একেবারে। মোটামুটি মাঝে বরাবরই চলে এসেছে। এবং এখন এই আমরা আইকন গুলা নিয়ে একটু কাজ করব। সেটা আইকনের মার্জিন টপ 0 না দিয়ে আমরা আরেকটু দিতে পারি, 10 পিক্সেল দিলে হয়তোবা তার লেখা থেকে একটু নিচে নেমে আসবে, যেখানে যেটা আছে সেটা। এটা অন্য কাজ করলো না কেন, যাই হোক এখানে 0ই থাক। স্প্যান আমরা প্যাডিং টপ দিতে পারি, প্যাডিং টপ 20 পিক্সেল, এখানে আমি টপ দিয়ে দিই, তাহলে দেখা যাক। তো এখানে আউটপুটে কাজ করছে না কেন, মেবি আমি বানানটা কি ভুল করেছি, আবার আইকনটা বানানটাই ভুল করে ফেলেছি। এবার মোটামুটি কাজ করেছে।
এখন আমাদের এই ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন এটা নিয়ে একটু আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ভাই একটু কোডে রাখবেন একটু। হ্যাঁ, আচ্ছা বাকিরা সবাই কই গেল? হাবিব লিমন ভাই আছেন না গেছেন? আছে ভাই। আর বাকিরা সবাই কই গেল? কি অবস্থা? और ভাই আপনার আইকনের লিংকটা একটু কপি করে একটু ইয়াতে দিবেন কাইন্ডলি, চ্যাটে, জুম। জি ভাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখেন সবগুলাতে কিন্তু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এখানে যেটা হবে তাদের হাইট উইডথটা কিন্তু সমান হবে। তো এটা করতে গেলে প্রত্যেকটা আইকনের ভিতরে কিন্তু এফ এ বি এই ক্লাসটা আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আইকনস এর ভেতরে ডট আইকনস এর ভেতরে যে এফ এ বি ক্লাসটা আছে সেটার ক্ষেত্রে আমরা কেমন করব। এটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে ভাই একটু কোডিংটা আপনি একটু উপরে নিয়ে যাবেন একটু সামান্য। হয়েছে। মানে হ্যাঁ না, উপর থেকে উপরে কোডটা একটু দেখতাম, ওই যে এনি আদার স্প্যান। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে ভাই। আচ্ছা, এখন এফ এ বি এর আমরা উইথ দিয়ে দেব কিছু। উইথ দিলাম আমি হচ্ছে একটা 40 পিক্সেল দিয়ে দিই। তারপরে হচ্ছে যে আমরা হাইটটা দিয়ে দেব, হাইটটাও 40 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এখন ঠিক আছে মোটামুটি এরকমটা। এটা কেন বাইরে চলে গেল? খুব বেশি হয়ে গেছে মেবি। আমরা এটা 100 পিক্সেল, এটা 100 পিক্সেল না দিয়ে যদি আমরা একটু 200 পিক্সেল দিয়ে দিই তাহলে হয়তো মাঝামাঝি চলে আসছে। তো এলো হাইট উইডথটা হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু আমরা চেক করি যে সবগুলার ব্যাকগ্রাউন্ডটা আপাতত আমি একটু রেড দিয়ে দিই, পরবর্তীতে আমি চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দিয়ে দিলাম জাস্ট দেখার জন্য কেমন হচ্ছে। তো এই তো হলো মোটামুটি। কিন্তু এটা কিন্তু মাঝখানে আসেনি। তো আইকন গুলাকে মাঝখানে নিতে গেলে সেটা হচ্ছে যে ভার্টিক্যাল অ্যালাইন আছে এটা নামে একটা, ভার্টিক্যাল অ্যালাইন আমরা মিডল করে দিই, দেখি কাজ করে কিনা। কেন জানি এটা কাজ করছে না, আই ডোন্ট নো। আচ্ছা, আমরা হাইট উইথ না দিয়ে আমরা প্যাডিংটা দিয়ে দেখতে পারি। প্যাডিং দিলে মেবি কাজ করতে পারে। প্যাডিং আমরা দিয়ে দিলাম হচ্ছে 40 পিক্সেল। এটা তখন দরকার হবে না।
প্যাডিংটা দিলে হ্যাঁ মাঝখানে চলে আসছে, কিন্তু প্যাডিং এত বেশি দেবো না, আমরা 20 পিক্সেল দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ মোটামুটি হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াসটা আমরা গোল করে দিই, তাহলে বর্ডার রেডিয়াস হবে 50%। বর্ডার রেডিয়াস একেবারে 50%। এবার যদি সেভ করি তাহলে হ্যাঁ আমাদের মোটামুটি গোল হয়ে গেছে। তো এখন এদের কালারটা আলাদা আলাদা, শুধু ফেসবুকের ক্ষেত্রে একটু আলাদা হয়েছে, একটু লম্বা লম্বা দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নাই থাকুক। আর এটা আমরা একটু আরো কমিয়ে দিই, 10 পিক্সেল দিই, তাহলে হয়তো বা হয়ে গেল, একটু মোটামুটি হয়েছে। এখন এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেসবুকের কালারটা আলাদা হবে, টুইটারের কালারটা আলাদা হবে এবং লিঙ্কডইনের কালারটা আলাদা হবে, ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু সবগুলোর কালারটা মানে ফন্ট কালারটা হচ্ছে হোয়াইটই হবে। এটা করার জন্য আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে এফএফএফ। ওকে ভাই আমার তো কালার আসেনি এখনো, মানে রেডটাই আসছে না। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছো? হ্যাঁ রেড দিয়েছি তাও আসছে না। প্যাডিং? হ্যাঁ দিয়েছি 10 পিক্সেল। আইকনস এফএবি? হ্যাঁ আইকনস এফএবি। আচ্ছা দেখি তাহলে, শেয়ার করো দেখি কি সমস্যা। ভাই আমার লোডশেডিং হয়েছিল। ভাই এই যে আচ্ছা সমস্যা নাই। প্যাডিং আইকনস এইচটিএমএল কোডে যাও। আইকনস এফএবি আউটপুট দেখি। এটা সেভ করো, সেভ করো না তুমি, style.css সেভ করো, এবার রিফ্রেশ করো। সেভ তো করেছি, এই যে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে না, না? জি আমার আসছে না। তুমি কোনো ভুল টুল করো নি তো? দেখো তো ব্যাকগ্রাউন্ড কালার বানার রেড, প্যাডিং। আচ্ছা তুমি এই যে বর্ডার রেডিয়াস 50% দিয়েছো, তারপরে তুমি সেমিকোলন বা কোলন দাওনি, ও তাহলে সেমিকোলন জি হবে। না, দেখি এখন আসে কি। সেভ করো, style.css ফাইল সেভ করো। হ্যাঁ এবার যাও। এখন এসেছে। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফেসবুকের জন্য ফেসবুকের জন্য আলাদা কালার, তারপরে হচ্ছে টুইটারের জন্য, লিঙ্কডইনের জন্য, অর্থাৎ তাদের ডিফল্ট যে কালার সেগুলো কালারটা আমরা ব্যবহার করব। তো আপাতত আমরা ফন্টাসমে এগুলো দরকার নেই, আমরা এগুলো কেটে দিই। এটা দেওয়ার পরে আমরা এখানে কালার করব যে ফেসবুক ডিফল্ট কালার কোড, ঠিক আছে? তো ফেসবুকের যেই ডিফল্ট কালার কোড সেটা হচ্ছে এটা, এটা আমরা কপি করে নিলাম। এখন আমরা এটা ব্যবহার করব। তো আমাদের এখানে কিন্তু দরকার নাই ব্যাকগ্রাউন্ড কালার, আর আমরা এখান থেকে তুলে নিলাম এবং এইটা আমরা এখানে ইনলাইনেও দিয়ে দিতে পারি, স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার, আমি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি রিফ্রেশ করি তাহলে বাকিগুলো হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু ফেসবুকটা আমরা ভালোভাবে দেখতে পাবো, কারণ এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার এখন সাদা হয়ে আছে। তো একইভাবে আমরা টুইটারেরটাও পাইতে পারি। টুইটার ডিফল্ট কালার, টুইটারের ডিফল্ট কালার হচ্ছে এটা 00AC ডাবল ই। তো একইভাবে আমরা এটা দিয়ে দেব টুইটারের ভিতরে। 00AC ডাবল ই। ওকে এবার যদি আমরা সেভ করি এবং এখানে যাই, যদি আমরা রিফ্রেশ করি তো টুইটারটাও পেয়ে যাব। একইভাবে আমরা লিঙ্কডইনেরটাও পাবো। তাহলে এখানে আমরা জাস্ট খালি লিখে দেব লিঙ্কডইন, একইভাবে অর্থাৎ 0E7688। একইভাবে 0E
7 6 8 8 8 ওকে, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেই কালারটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এখানে ফেসবুকের তো একটু উল্টাপাল্টা দেখাচ্ছে। এখন ফেসবুকের প্যাডিংটা যদি আমরা এক্স অক্ষ বরাবর একটু বাড়িয়ে দিই তাহলে একটু গোল দেখাবে। এখন ফেসবুকের এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যে এখানে ফেসবুক এফ না দিয়ে আমরা যদি শুধু ফেসবুকটা দিই তাহলে কেমন হবে? তাহলে এটা দেখতে গোল দেখাচ্ছে কিন্তু কেমন যেন লাগছে। তো ফেসবুক এফটাই দিই। হ্যাঁ, আর এটার জন্য আমরা এটার প্যাডিং আমরা এখানেই দিয়ে দেবো। প্যাডিং এখানে কত দিয়েছিলাম? সব দিকেই হচ্ছে 10 পিক্সেল, কিন্তু এখানে এক্স অক্ষ বরাবর একটু বেশি যাবে, তাহলে এখানে আমরা 10 পিক্সেল দেব। আর এদিকে দিয়ে দেব হচ্ছে 12 পিক্সেল, মেবি এক্স ওয়াই বরাবর। তাহলে কেমন দেখাবে? তাহলে একটু আসছে, আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, হচ্ছে 14 দিয়ে দিলাম। এবার বেশি হয়ে গেছে, 13 দিতে হবে, তাহলে আশা করি পারফেক্ট হবে। ওকে, এবার মোটামুটি হয়েছে। ভাই একটু এইচটিএমএল করে যাবেন। এখন এই জায়গায় আমি ইনলাইনের ভিতরে দিয়ে দিলাম। ইনলাইনের আসলে ইনলাইন সিএসএস এর প্রাধান্যতাই বেশি থাকে, যেহেতু এখানে কিন্তু ক্লাস দিয়েছিলাম, এই যে এফএবিডি ক্লাস দেওয়ার পরেও এটাকে আমি এখানে ম্যানিপুলেট করে দিলাম প্যাডিংটা। হয়েছে ভাই। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের আউটপুট। এই হলো মোটামুটি ছিল আমাদের ডিফল্ট ডিজাইন, আর আমরা যেটা করলাম সেটা এটা মোটামুটি প্রায় কাছাকাছি হয়েছে। ঠিক আছে, তো এখন আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের জন্য টাস্ক থাকবে, সেটা হচ্ছে যে আমরা লগ ইন ফর্মটা ডিজাইন করলাম, এটার আদলে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ডিজাইন করবেন। তখন তার ইউজার নেম নেবেন, তার হচ্ছে পাসওয়ার্ড নেবেন, তার ফোন নাম্বার নেবেন, তার হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আরো যে আনুষঙ্গিক ইনফরমেশন গুলো নেওয়া লাগে সেগুলো আপনি নিয়ে সুন্দরভাবে নিজের থেকে একটা ডিজাইন করবেন। ঠিক আছে? আর ভাই একটা কথা বলতাম, আপনার এই কোডিং নোটপ্যাডটা একটু ডাউনলোড করা দেখাবেন? আরে গুগলে যাই তুমি সার্চ করো না, গুগলে যাই তুমি হচ্ছে ভিএস কোড ডাউনলোড, এটা লিখে যদি সার্চ করো তাহলে ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, একেবারে ডাউনলোড লিংকে যেখানে আছে সেখানে। তারপর এখানে তোমার যে অপারেটিং সিস্টেম এবং বিট ভার্সনটা নিয়ে সেভাবে তুমি ডাউনলোড করে নাও, নিয়ে ইনস্টল। তো এই হলো মোটামুটি। তাহলে টাস্ক কি থাকলো আপনাদের? রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এটার যদি একটু শ্যাডো দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দেখতে একটু ভালো দেখাবে। আমি ট্রাই করে দেখি। সেটা হচ্ছে যে ফর্ম কন্টেইনার, এটা বক্স শ্যাডো আমি দিয়ে দেব। বক্স শ্যাডো হচ্ছে 5 পিক্সেল যাবে এক্স থেকে, ওয়াই থেকে 5 পিক্সেল 50 পিক্সেল, ওয়াই থেকেও যাবে হচ্ছে 5 পিক্সেল, এবং একটা হচ্ছে ছড়িয়ে যাবে চারিদিকে, আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল দিলে কম হয়ে যায়, 20 পিক্সেল দিয়ে দিলাম।
এবং এর কালারটা কি হবে? কালারটা সাপোজ স্কাই ব্লু। যেটা আমাদের ইউজ করেছি সেটাই দিয়ে দিই, তাহলে দেখা যাক কেমন দেখায়। একটু শ্যাডো বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা ব্ল্যাক ভাই একটু কোডে একটু, হ্যাঁ হ্যাঁ আমরা ব্ল্যাক যদি দিয়ে দিই তাহলে দেখতে কেমন দেখাবে? তাহলে একটু মনে হচ্ছে যে নাম এসেছে। আমরা একদিকে আরো ছড়িয়ে দিতে পারি, বলে দিলাম 15 পিক্সেল, এদিকে 15 পিক্সেল, তাহলে এবার একটু দেখতে ভালো হচ্ছে। অর্থাৎ আপনার ডিজাইনটা সুন্দর করার জন্য আপনি যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। এবার একটু শ্যাডো আসার কারণে একটু মনে হচ্ছে যে না, ডিজাইনটা একটু এলিগেন্ট মনে হচ্ছে, একটু ভালো লাগছে আরো। এই তো মোটামুটি হলো। এখন এরই আদলে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ডিজাইন করে ফেলবেন এবং আগামীকালকে আপনাদের হোম টাস্ক এটাই। আর আগামীকালকে তো সন্ধ্যা 7টায়। সে কারণে এটাও তো লগ ইন ফর্মটা তো আবার অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবেন, তারপরে রেজিস্ট্রেশন ফর্মটা ডিজাইন করবেন। ঠিক আছে, জি ওকে। তাহলে আর আজকে কোনো প্রশ্ন আছে এতদূর পর্যন্ত কারো? ভাই ক্লাসটা একটু মিস করছি, ভিডিও দেখতে হবে, দেখবো নি। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি তারপরেও। হ্যাঁ আচ্ছা দিয়ে দেন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।